স্কুলের বারান্দায় দাঁড়িয়ে সহপাঠীরা যখন ভবিষ্যতের পরিকল্পনা করতেন, তখন সাদিয়া চোখ বন্ধ করে ভাবতেন একদিন তিনি বিচারকের আসনে বসবেন। সেই ছোটবেলার স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। সাদিয়া এখন সহকারী জজ। বাবা মায়ের অসীম ধৈর্য আর অগাধ ভালোবাসার ঘেরাটোপে বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই পড়াশোনা ছিলেন মেধাবী, কিন্তু তার চেয়েও বেশি স্বপ্নের প্রতি অটল ছিলেন সাদিয়া। জীবনের পথটা অতটা সহজ ছিল না তার। অসংখ্য চ্যালেঞ্জের মধ্যে বড় হওয়া সাদিয়া কখনো পিছিয়ে যাননি। তিনি জানতেন বিচারকের চেয়ারটি শুধুই সম্মানের নয়, এটি মানুষের প্রতি দায়িত্ব ও ন্যায়ের প্রতীক। হালিমাতুস সাদিয়ার এই সফলতায় খুশি শিক্ষক ও বন্ধুরা। আর মেয়ের এই সাফল্যে আজ মা ও বাবা নিঃসংকোচে বলতে পারেন তাদের মেয়ে এখন বিচারক। সাদিয়া বলেন, সফলতা পেতে হলে ধারাবাহিক চেষ্টা আর নিজের উপর বিশ্বাস ধরে রাখতে হবে। নারী পুরুষের ভেদাভেদ বাংলাদেশে এখন নেই উল্লেখ করে তিনি বলেন, নারীদেরকে স্বপ্ন ছুঁতে আপোষহীন থাকতে হবে। কর্মজীবনে দেশ ও মানুষের পাশে থেকে সর্বোচ্চ সেবা করতে চান এই সহকারী জজ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নারী আর পুরুষের ভেদাভেদটা কিন্তু বাংলাদেশে ওভাবে এখন আর নেই। আগে যেরকমটা ছিল, সেক্ষেত্রে নারীর অগ্রগতি বা নারীর ক্ষমতায়ন কি সেটা আমরা দেখছি। আপনি যদি আমাদের শুধু বিজেএসটাই লক্ষ্য করেন, তাহলে দেখবেন 16তমতেও কিন্তু আমাদের একজন আপুই ফার্স্ট হয়েছিল এবং 17তমতেও একজন মেয়েই, আমরা একজন আপুই ফার্স্ট হয়েছে। এছাড়া আমরা বিভিন্নভাবে দৃষ্টান্ত দেখতে পাই। নারী পুরুষের ভেদাভেদটা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ওভাবে আর নেই। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত হচ্ছে আমি যতদিন আমার কর্মজীবনে থাকবো সততা ও নিষ্ঠার সাথে যেন আমি আমার কর্মজীবন পার করতে পারি, এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আর এর মাধ্যমে আমি যতটুকু দেশের জন্য করতে পারবো ঠিক ততটুকুই করবো ইনশাআল্লাহ। নতুনদের প্রতি পরামর্শ দিয়ে হালিমাতুস সাদিয়া বলেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। সফলতার পথে অনেক বাধা বিপত্তি আসবে, তারপরেও মনোবল হারানো যাবে না। পরামর্শের কথা যদি বলি, আমাদের সিনিয়র ভাইয়া বা জুনিয়র আমার ভাই বোনদের জন্য যারা পরবর্তীতে বিজেএস দিবেন, যাদের স্বপ্ন জুডিশিয়ারি, তাদের জন্য আমার পরামর্শ থাকবে, পড়তে হবে, প্রচুর পড়তে হবে এবং মনোবল হারানো যাবে না। আপনি পড়বেন আর ভুলে যাবেন, এটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু এজন্য কিন্তু আপনাকে ডিটাচড হলে চলবে না, ডিসেন্ট্রালাইজড হওয়া যাবে না, ফোকাসড থাকতে হবে, ডেডিকেটেড থাকতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন হালিমাতুস সাদিয়া। তার এই সাফল্য বরিশাল বিশ্ববিদ্যালয় এবং তার পরিবারের জন্য গর্বের বিষয়। সাদিয়ার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে তানজিদ শাহজালাল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।